আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। এই ক্লাসে আমরা ফল 2024 অর্থাৎ আমাদের লাস্ট ট্রাইমিস্টার, আমরা এখন বর্তমানে আছি স্প্রিং ট্রাইমিস্টারে। সো এর লাস্ট ট্রাইমিস্টার ছিল ফল 2024। সো সেই ট্রাইমিস্টারের প্রবাবিলিটি এর ফাইনালের কোশ্চেন সলভ করার জন্য আম, চেষ্টা করব পুরোটা সলভ করার, আশা করি পারবো, আর যতটুকু পারবো ইনশাআল্লাহ আপনাদের হেল্প হবে। তো এই হচ্ছে আমার লাস্ট ট্রাইমেস্টারের কোশ্চেন। আর এই কোশ্চেনে যে সলভ গুলো আমি এখন করব সেগুলো আমি পিডিএফ আকারে ড্রাইভে আপলোড করে দেওয়ার চেষ্টা করে লিঙ্কটা শেয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনারা সেটা নিয়ে উপকৃত হন। তো চলেন শুরু করা যাক। আর হোপফুলি লিঙ্ক টিঙ্ক বানাইলে সেগুলো ভিডিওর নিচে আপনারা ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তো এই ছিল আপনাদের লাস্ট ট্রাইমেস্টারের ফল 2024 এর কোশ্চেন। ঠিক আছে। সো এখানে হচ্ছে অনেকগুলো কোশ্চেন ছিল। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার 40 মার্কের এক্সাম হয়েছে, আর অনেক কিছুই ছিল। যাই হোক, তো চলেন শুরু করা যাক। আচ্ছা, প্রথম কোশ্চেন ছিল a coin is tossed 3 times, determine the probability that heads appear on all 3 tosses. আপনারা জানেন যে আহ, তিনটা কয়েন কিংবা একটা কয়েন, যদি ধরেন একটা কয়েন অনেকবার শাফেল করলেন কিংবা তিনটা কয়েন একবার শাফেল করলেন, এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেমই ঘটে। হ্যাঁ, সেম বলতে আমি এটা কেন বলতেছি যে আমরা এখানে দেখেন, একটু খেয়াল করেন, আ কয়েন ইজ টস 3 টাইমস, যে একটা কয়েন আপনি তিনবার টস করছেন, তাহলে আমাকে একটু বলেন যে আপনি কয়টা ইভেন্ট পাবেন, মানে সরি কয়টা আউটকাম আসতে পারে তিনবার টস করলে একটা কয়েনকে। দেখেন, একটা কয়েনকে টস করে একবার যখন টস করেন আপনার আউটকাম আসে 2টা। হ্যাঁ, আর যদি আপনি সেটা তিনবার করেন তখন সেটা আউটকাম আসবে হচ্ছে আপনার 8টা আউটকাম। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু ব্যাখ্যা করা যায়, যেমন আপনি প্রথমবার কয়েন টস করলেন, হেড টেল আসলো। পরের বার কিন্তু হইতে পারে যে এই যে এরকম হয়, হেড টেল, হেড টেল, আবার এখান থেকে আবার হেড, আবার টেল। হ্যাঁ, টেল, হেড, টেল। তো এইটা হচ্ছে একটা, আবার এইটা, এইটা হচ্ছে আরেকটা, একটা দুইটা এরকম করে, আবার হচ্ছে এইটা হচ্ছে আরেকটা, আবার এই হেড সহ এইটা হচ্ছে আরেকটা। তো দেখেন এখানে 4টা হয়ে গেছে। তো এরকম করে আবার এখান থেকেও, যে প্রথমটা টেল আসতে পারে, পরটা হেড, বা প্রথমটা টেল পরটা টেল। তো ওইভাবে একটা আর কি হচ্ছে আপনার ব্যাপারটা চলে আসে এইভাবে। তো এইভাবে হচ্ছে আমার 8টা হয়েছে, যে আমার 8টা আউটকাম আসতে পারে। এখন এখন দেখেন, তো বলতেছে যে আপনি একটা কয়েনকে তিনবার টস করছেন, তো এখানে প্রত্যেকবারই হেড আসবে, এটা সম্ভাবনা কত? তাহলে আপনি আগে ফাইন্ড আউট করলেন যে আপনার হেড একবার আসবে। হ্যাঁ, যে আপনি একবার টস করতেছেন, একবার টসের জন্য আপনি হেড পাচ্ছেন কয়টা? একটাই হেড পাবেন। তো এটার প্রবাবিলিটি কত? এটার প্রবাবিলিটি কিন্তু হাফ। আর আপনি যখন তিনবার করতেছেন তখন সেটার প্রবাবিলিটি হবে হাফ টু দি পাওয়ার কিউব, 1/8। সিম্পল অ্যাজ দ্যাট। সো এটাই ছিল আপনার এর অ্যান্সার। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আর যদি এরকম বলা হইতো যে 3টা কয়েন আছে, 3টা কয়েন আমি একবার টস করছি, 3 coins tossed 1 time, তাহলে এখানে কি হইতো? তাহলে 3টা কয়েন যদি আমি টস করি, তাহলে একটা কয়েনের জন্য হেড আসার সম্ভাবনা হাফ, আরেকটা কয়েনের জন্য হাফ, আরেকটা কয়েনের জন্য হাফ। তাহলে আপনার 3টে গুণ করলে আবার সেম অ্যান্সারই পাবেন আপনারা। হ্যাঁ, তো এই ছিল আপনার অ্যান্সার। আচ্ছা, চলেন আমরা দ্বিতীয় কোশ্চেনে যাই। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, ওয়ান ডিজিট ইজ র্যান্ডমলি সিলেক্টেড ফ্রম 1 to 9। অর্থাৎ আপনি 1 থেকে 9 মধ্যে যে কোনো সংখ্যা তুলতে পারেন, তাই না? আপনি আপনার কথা না চিন্তা করে, ধরেন আমার কথা চিন্তা করেন, বা আমি আপনার কথা চিন্তা করি যে আচ্ছা, আমি আপনার 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিলাম। এখন আমি কি বলতে পারবো যে আপনি এখন এই 1 থেকে 9 এর মধ্যে কোনটা তুলবেন? আপনি হয়তো 2 তুলবেন, হয়তো 5 তুলবেন, হয়তো 9 তুলবেন, তাই না? তাহলে আপনার আউটকাম কয় ধরনের আসতে পারে? আমার ক্ষেত্রে আউটকাম আসতে পারে 9 ধরনের, যে আপনি 9টার যে কোনো একটা নিতে পারেন, 9 ধরনের আউটকাম আসতে পারে, রাইট? আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন এখানে আউটকাম 9টা। আচ্ছা, এখন বলা হয়েছে দ্য সিলেক্টেড ডিজিট ইজ আ মাল্টিপল অফ 3, যে আপনি যেই ডিজিটটা সিলেক্ট করছেন সেইটার 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
তিনের গুণিতক মানে কি? অর্থাৎ তিনের গুণিতক মানে হচ্ছে তিনের নামতা। তো সেটা হচ্ছে, তো আপনার এটা নামতা বলতে যে আপনি ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ঠিক আছে? ও সরি, হ্যাঁ ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকা ৯, ঠিক আছে। ৩ ৬ ৯, এটা হচ্ছে আপনার, আপনি এই তিনটা যে কোনো একটা তুলতে পারেন, রাইট? আচ্ছা, আবার কি বলছে সেকেন্ডটা? সেকেন্ডটা বলছে দ্য সিলেক্টেড ডিজিট ইজ আ ফ্যাক্টর অফ 8, অর্থাৎ ৮ এর গুণনীয়ক। অর্থাৎ যারা ৮ এ যাইতে পারে, গুণ করে করে মাল্টিপ্লিকেশন করে করে ৮ এ যাইতে পারে, কারা কারা আছে? 1 আছে, আপনার 2 আছে, 4 আছে, আবার হচ্ছে আপনার 8 নিজেই তো আছে। এই চারটা হচ্ছে আপনার ৮ এর গুণনীয়ক, তাই না? আমি যদি একটু এখানে লিখে দিই যে ৩ এর হচ্ছে আপনার কে কে, আপনার 3 6 9, আবার 8 এর ফ্যাক্টর কারা কারা? 1 2 4 and 8। আবার হচ্ছে প্রাইম নাম্বার, আপনি হয়তো প্রাইম নাম্বারও সিলেক্ট করতে পারেন। তাহলে এখানে প্রাইম নাম্বার কি কি আছে? আপনি 1 কে প্রাইম হিসেবে নিবেন না, এক তো নিজেই একের মধ্যে তো যাই বাই দ্য ওয়ে। আচ্ছা, তো দেখেন 2 একটা প্রাইম। প্রাইম কেন? কারণ দে আর নট ডিভিজিবল, দে উইল কাম ইন আ ফ্র্যাকশন। আচ্ছা, পূর্ণ সংখ্যা পাবেন না। তো 2, তারপর হচ্ছে আপনার 3 5 and 7। তো এখন আপনি সেটা ৩ এর গুণিতক উঠাইতে পারেন কিংবা এইটার গুণনীয়ক তুলতে পারেন, আবার হচ্ছে প্রাইম নাম্বার তুলতে পারেন। এখন আপনার ১ নাম্বারে বলছে ফাইন্ড প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন সি, তাই না? আচ্ছা, তো আমি একটু ১ নাম্বারটা সলিউশন করতেছি। সো এখানে আপনার টোটাল আউটকামটা আমি একটু লিখে নিই। আপনার টোটাল আউটকাম কি কি হইতে, কয় ধরনের হতে পারে? সেটা হচ্ছে ৯ ধরনের, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বি এর জন্য লিখে নিই যে আপনার বি এর সেটটা কি? বি এর সেট হচ্ছে 1 2 4 8। আপনার সি এর সেট হচ্ছে 2 3 5 and 7। এখন আপনি বি ইউনিয়ন সি যদি বের করেন, বি ইউনিয়ন সি, তাহলে কি হবে? দেখেন, আমরা ইউনিয়নে কমন আনকমন সব নেই, বাট কমন গুলো একবারই নেই, ডাবল নেই না। যেমন এখানে 1 আছে, 2 তে একটা কমন, 3 আছে, দেন 4, দেন 7 and 8। তো এখন দেখেন এখানে আপনার কয়টা সংখ্যা আছে বি ইউনিয়ন সি তে? এখানে আছে 1 2 3 4 5 6টা আছে, ঠিক আছে? আমি একটু লিখতে পারি যে নাম্বার অফ বি ইউনিয়ন সি, এটা হচ্ছে আমার 6। এখন আমার প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন সি, তো খেয়াল করেন আপনার টোটাল আউটকামটা সবসময় নিচেই থাকবে। আর আপনি যেটা চাইতেছেন, আশা করতেছেন যে আপনার এই সংখ্যাগুলো আসার সম্ভাবনা কত, এই সংখ্যাগুলো আসার প্রবাবিলিটি কত, রাইট? এই সংখ্যাগুলো আসার প্রবাবিলিটি কত? তাহলে এই সংখ্যাগুলো কয়টা আছে? 6টা। তাহলে উপরে আমি 6, সরি 6টা ছিল, হ্যাঁ এই যে 5 মিস করছে, এটা 5 আছে। তাহলে আপনার এই সংখ্যাগুলো হচ্ছে 7, কমা কমা, আচ্ছা। তো আপনার 7টা সংখ্যা। তো এই ছিল আপনার সিম্পল প্রবাবিলিটি কিন্তু এগুলা। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন। পরের কোশ্চেনটা খুব মজার একটা কোশ্চেন। এইরকম বেসিক জিনিসগুলো জানলে খুব ভালো লাগে। তো দেখেন কি বলছে, ইজ ইভেন এ এন্ড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ, যে এ আর বি কি আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা এটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এখানে আপনার দেখেন, আপনি জাস্ট নিজেকে নিজে এটা অ্যান্সারটা জাস্টিফাই করতে পারবেন কিভাবে, যে মিউচুয়ালি এক্সক্লুসিভ আসলে ব্যাপারটা কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ এরকম একটা ব্যাপার যে যখন একটা ঘটনা ঘটতেছে, হ্যাঁ যখন একটা ঘটনা ঘটতেছে, তখন আর আর অন্য কোনো ঘটনা ঘটার চান্সই নাই। তো আপনার এখানে দুইটা ইভেন্ট বলছে এ আর বি কি মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা। তো আপনার এ যখন ঘটতেছে তখন বি ঘটার কোনো চান্স নাই, অথবা বি যখন ঘটতেছে তখন এ ঘটার কোনো চান্স নাই, তখন ওই ইভেন্ট গুলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ। ফর অ্যান এক্সাম্পল, আপনি হচ্ছে একটা ছক্কার গুটি, আপনি ধরেন এটা রোল করলেন, হ্যাঁ? তো রোল করার পর আপনি কিন্তু অ্যান্সার দুইটা পাবেন না, হ্যাঁ? আপনি ছক্কার গুটি কিন্তু একটাই অ্যান্সার দিবে যদি এটা ফেয়ারলি আপনার এটা হচ্ছে আপনার একটা আউটপুট দেয়। তো আপনি কিন্তু আউটকাম একটাই পাবেন, তাই না?
তো এখন ধরেন আপনি হচ্ছে ছক্কা পাইলেন, হ্যাঁ, তো আপনি কিন্তু বাকি অন্যগুলো আর পাবেন না। তো এটা হচ্ছে একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, যে আপনি যখন 6 পাইতেছেন তখন ওই যে 1 2 3 4 5 আর পাচ্ছেন না কিন্তু। তো এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো আপনার এ ইভেন্ট যখন ঘটতেছে তখন কিন্তু বি ঘটতেছে না, সেটা হইলেই হইছে। এখন দেখেন আপনার এ এর একটা সেট ছিল, এ এর সেট হচ্ছে 3 6 9, এ হচ্ছে আমার 3 6 9, আর বি হচ্ছে কি 1 2 4 8, বি হচ্ছে আমার 1 2 4 8। এখন আপনি ধরেন একটা বল চুজ করলেন, সরি একটা নাম্বার চুজ করলেন, সেই নাম্বারটা ধরেন এর মধ্যে আছে আবার বি এর মধ্যেও আছে, তো কিন্তু দেখেন দুইটা ইভেন্ট একসাথে ঘটতেছে, তাহলে কিন্তু এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না। এখন ধরেন আপনি একটা নাম্বার চুজ করলেন, সেটা শুধু এ এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে সেটা নাই, ইভেন কোন নাম্বার এটা মিলবে না, তখন গিয়ে কি হবে, সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হবে। তো এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি, যে আমি এ আর বি এর মধ্যে কমন জিনিস দেখবো, যে এ আর বি এর মধ্যে যদি কোনো কিছু কমন থাকে তাহলে তো এক্সক্লুসিভ হবে না, মিউচুয়াল এক্সক্লুসিভ হবে না। আর যদি কমন না থাকে তাহলে মিউচুয়াল এক্সক্লুসিভ, যে কমন থাকা যাবে না নিজেদের মধ্যে। তাহলে আমি যদি এ ইন্টারসেকশন বি নেই, তাহলে দেখবেন আপনি উপরে 3 6 9, এখানে 3 6 9 কোথাও নাই, আপনি একটা ফাঁকা সেট পাবেন। আপনি এটা এইভাবে লিখতে পারেন অথবা এইভাবে লিখতে পারেন। আমি এইভাবে লিখতেছি। সো আপনি একটা ফাঁকা সেট পাইছেন। সো আপনি কি বলতে পারেন, therefore a and b are mutually exclusive। ঠিক আছে, সো এই ছিল আপনার অ্যান্সার। আচ্ছা, তো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কিন্তু অলরেডি বলে দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে কি দেখেন একটু, সি given that probability of a is 0.4, probability of b is 0.7, if the events are independent, events a and b are independent, then find probability of a union b। আমার এই দুইটা উপাত্ত দরকার নাই, আমি তাও এনেছি। অর্থাৎ আপনি এ এই উপাদানগুলো চুজ করা, অর্থাৎ তিনের গুণিতক যেগুলো ছিল এগুলোর প্রবাবিলিটি হচ্ছে 0.4, মানে এটা দিয়ে দিছে আর কি, তো এগুলো আলটিমেটলি দরকার নেই এখানে। আচ্ছা, তো এখানে আপনার কোশ্চেন হচ্ছে যে আপনি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করবেন। এখন আমি আপনাদের একটা ব্যাপার বলি, যে এ ইউনিয়ন বি বের করতে হলে আপনার প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই তিনটে উপাদান আপনার জানতে হয়। ঠিক আছে, এখন যেহেতু আমাকে ওই উপাত্তর থেকে কাজ করতে বলে নাই, আপনাকে হচ্ছে এইখানে প্রবাবিলিটি দেওয়া আছে, এখান থেকে কাজ করতে বলতেছে, তো আপনি হচ্ছে এ ইউনিয়ন বি হচ্ছে আপনি ওই সেট থেকে হচ্ছে বের করে নিতে পারবেন না। আপনাকে হচ্ছে এটা ফর্মুলা ওয়াইজ এবং প্রবাবিলিটির এখানে জিনিসগুলো ওয়াইজ হচ্ছে আপনার কাজ করতে হবে। তো এখন আপনার এই তিনটা জিনিস জানতে হবে আপনার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করার জন্য। তো আমরা ফর্মুলাটা আমরা জানি যেটা, যে এ ইউনিয়ন বি, এটার ফর্মুলার সূত্র হচ্ছে probability of A plus probability of B minus probability of A intersection B। তো এই সূত্রটার ব্যাখ্যা কিন্তু আমি অলরেডি আপনাদের আহ, এর আগের কোশ্চেন গুলাতে দিয়েছি, প্রথম দুইটা ভিডিও আছে ওখানে একটাতে দেওয়া আছে যে এটা আসলে এটার অর্থটা আসলে কি। আপনার সবগুলো ভিডিও একটা পর একটা দেখতে থাকলে আপনাদের ভালো হবে আর কি। বেশ, যাই হোক, আমি এখানে এক্সপ্লেন করছি না। তো দেখেন আপনি কিন্তু অলরেডি প্রবাবিলিটি অফ এ এবং বি এই দুটো কিন্তু জানেন, আপনি এটা জানেন না, জাস্ট এই জিনিসটা জানেন না। কিন্তু আপনাকে একটা কথা বলে দেওয়া আছে যে ইভেন্ট এ আর ইভেন্ট বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো যখন দুইটা ইভেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয় তখন আমরা এরকম লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটার বের করে ফেলতে পারি, এটা হচ্ছে এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এই দুটা গুণ করলেই আমি হচ্ছে আপনার ইন্টারসেকশনের এই ভ্যালুটা পেয়ে যাই। তাহলে এই দুটার ভ্যালু কিন্তু আমাদের দেওয়া হচ্ছে 0.4 ইন্টু 0.7, যেটা কিনা হচ্ছে আপনার 0.28। আচ্ছা, এখন আপনি হচ্ছে এটা ওই উপরের ফর্মুলা বসায় যদি দেন তাহলে আমরা কি পাই, যে প্রবাবিলিটি অফ এ এটার ভ্যালু হচ্ছে 0.4 প্লাস বি এর ভ্যালু হচ্ছে 0.7 মাইনাস 0.28, এবং আপনার এখানে অ্যান্সার আসতেছে 0.28।
82 এটা হচ্ছে আপনার অ্যান্সার। তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এই কোশ্চেন সহ বাকিগুলো সলভ করার চেষ্টা করব। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।